আজ থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ 2025। 8টি দল 8টি দেশ অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান, ইউএই এবং সর্বশেষ থাকবে হংকং। এই 8টা দল অংশগ্রহণ করবে। সকলকে স্বাগত অল ওভার ক্রিকেট ফেসবুক পেজে। আবার ফিরে এসেছি এশিয়া কাপের টুর্নামেন্টের পর্যালোচনা নিয়ে। তবে এই 8টা দল 8টা দেশ প্রত্যেকেই কিন্তু এশিয়া কাপ জয়ের দাবিদার, কারণ প্রত্যেকেই কিন্তু কোয়ালিফাই করে অসাধারণ ম্যাচ খেলে তারপরে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে এসছে। সেখানে পার্থক্যটা কিন্তু খুব বেশি নয়, যেহেতু টি20 ম্যাচ 20 ওভারের ম্যাচ হবে, সেখানে কিন্তু খুব বেশি পার্থক্যের ব্যাপার নেই। প্রত্যেক দলই কিন্তু নিজেদের দিনে কিন্তু সেরা। অতএব প্রত্যেক দলকে কিন্তু কঠিন লড়াই করতে হবে এই এশিয়া কাপ জয়ের জন্য। আপনি ভাবছেন শুধুমাত্র বাংলাদেশ ফেভারিট? নয়। পাকিস্তান? নয়। ভারত? না, যথেষ্ট পরিমাণে হংকং, ইউএই, ওমান ওরাও কিন্তু যথেষ্ট প্রতিপক্ষ দেশ। প্রতিপক্ষকে যথেষ্ট পরিমাণ সমীহ কিন্তু করতে হবে এই 3টে দেশকে। যদিও টি20 টুর্নামেন্ট, অতএব প্রত্যেককে কিন্তু নিজের দিনে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কিন্তু ম্যাচ খেলতে হবে। যাই হোক, এবার আসি বিভিন্ন যে দলগুলো আছে। সবচেয়ে প্রথম সারি যে দল, এশিয়া মহাদেশের যে 5টা দল আছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই 5টা দল একটু বাকি 3টে দলের থেকে একটু বেশি অভিজ্ঞতা সম্পন্ন দল। বলবো না ভালো দল, অভিজ্ঞতা সম্পন্ন দল। তবে টি20 ক্রিকেটে কিন্তু একটা অভিজ্ঞতারও প্রচণ্ড মূল্য থেকে যায়, যেখানে অন্যান্য দলগুলোও কিন্তু অতটা অভিজ্ঞতা নয়, তবে ভালো, খারাপ নয়। তারাও কিন্তু এই টুর্নামেন্ট জয়ের একটা দাবিদার রাখে। যেহেতু টুর্নামেন্টে অংশগ্রহণ করতে এসছে, অবশ্যই দাবি রাখে এই টুর্নামেন্ট জয়ের। সেক্ষেত্রে আজকে আমরা চলে আসব যে ইন্ডিয়ার টিম। ভারতের প্রথম একাদশে কারা কারা থাকবে এই নিয়ে কিন্তু একটা পর্যালোচনা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি উইকেট কিপারের দায়িত্বে কে থাকবে, জিতেশ শর্মা নাকি সঞ্জু স্যামসন। যদি সঞ্জু স্যামসন ফিট থাকে তাহলে অবশ্যই কিন্তু উইকেট কিপিংয়ের দায়িত্বটা কিন্তু সঞ্জু স্যামসনের হাতেই থাকবে এবং অবশ্যই দলের নির্ভরযোগ্য একটি ব্যাটসম্যান। আমরা দেখব যে এই টুর্নামেন্ট থেকে পরের যে বিশ্বকাপ আসছে তার কোনো রূপরেখা তৈরি হয় কি না, কেন অনেক নতুন নতুন প্লেয়ার আসছে। ওপেনিং স্লটটা কিন্তু দেখতে হবে যে সঞ্জু স্যামসনই থাকে নাকি চেঞ্জ হয়, কারণ অভিষেক শর্মা কিন্তু মনে হচ্ছে না পরিবর্তন হবে। অভিষেক শর্মা কিন্তু থেকে যাবে সেই জায়গাতে অবশ্যই। যাই হোক, অভিষেক শর্মার সঙ্গে কে ওপেনিং করতে নামে, সঞ্জু স্যামসন নাকি শুভমান গিল, এবং 3 নম্বরে কে খেলবে? 3 নম্বরে কি শ্রীকুমার আসবে নাকি যে ছিল আগে আমাদের প্লেয়ার সেই আসবে? এটা একটা বাঁহাতি প্লেয়ার ছিল, বাঁহাতি প্লেয়ার তিলক বর্মা আসবে। যথেষ্ট ট্যালেন্টেড প্লেয়ার তিলক বর্মা, কোনো সন্দেহ নেই তিলক বর্মাকে নিয়ে। 3 নম্বর পজিশানটার জন্য যতগুলো ম্যাচ খেলেছে 3 নম্বরের পজিশানে তিলক বর্মা কিন্তু বড় বড় রান করে গেছে এবং দলের কিন্তু গুরুত্বপূর্ণ অংশ তিলক বর্মা অবশ্যই থাকবে। এবং সেক্ষেত্রে 5 নম্বর 6 নম্বর জায়গাটা কে থাকবে? অক্ষর প্যাটেল আছে অলরাউন্ডার্স হিসাবে, এবং অবশ্যই আমরা দেখতে পাবো সেখানে কুলদীপ যাদবের একটা এন্ট্রি থাকতে পারে। বরুণ চক্রবর্তী তো সম্ভবত মনে হয় প্রথম একাদশে থাকবেই সেই ক্ষেত্রে, এবং আমাদের বাঁহাতি পেস বলার অর্শদীপ সিং অবশ্যই প্রথম একাদশে থাকবে, আমরা আশা করতে পারি। সেখানে কিন্তু ভালো একটা টিম বা দল কিন্তু সাজানোর একটা পরিকল্পনা আছে ইন্ডিয়ার। যাই হোক, ইন্ডিয়ার পরবর্তী খেলা আমরা প্রথম খেলা আমরা পাবো আগামীকাল 10 তারিখ প্রথম খেলা, এবং তারপরে আছে 14 তারিখ পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় খেলা। আমরা তাকিয়ে থাকবো এই টুর্নামেন্টের দিকে। অবশ্যই প্রত্যেকটা টিম তাদের সামর্থ্য অনুযায়ী ভালো ম্যাচ খেলুক, ভালো ক্রিকেট উপহার দিক দর্শকদের, আমরা সে অপেক্ষায় থাকবো। অবশ্যই কেমন লাগছে অবশ্যই জানাবেন। সকলকে স্বাগত অল ওভার ক্রিকেট ফেসবুক পেজে। নমস্কার।